কিন্তু আমি ওনাদের পক্ষেই বলবো যে দেখুন, দিল তো বাচ্চা হ্যায় জি, মন আমার, মন বদলের অধিকার আমার, মত আমার, মত বদলের অধিকারও আমার। কিন্তু আমি বলছি এরপরে আমি যে প্রসঙ্গে আসব সেটাকে সাপমোচন বলবেন কি না সেটা আপনাদের ব্যাপার, আর আমার পরের বক্তা পার্থদার ব্যাপার। আজ প্রমাণিত হয়ে গেল নবান্নে গিয়ে সব পাখি মাছ খায় আর দোষ হয় শুধু মাছরাঙার, মানে বামেদের। এতদিনে যে বিমান বসুদের ফিশ ফ্রাই খাওয়া নিয়ে বামেদের এত কটাক্ষ শুনতে হচ্ছে এবং এখনও স্টুডিওতে বসে তাদের শুনতে হয়, আজ যেন তার সাপমোচন হলো ফিশ রোল দিয়ে, মানে ফিশ ফ্রাইয়ের বদলে ফিশ রোল। আর ইতিহাসের পরিহাস দেখুন, সেই সাপমোচন হলো একজন প্রাক্তন সিপিএম নেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের হাত দিয়ে। দেখুন, সেদিন ফিশ ফ্রাইয়ের ক্ষেত্রে বামপন্থীরা বলেছিলেন এটাই তো গণতন্ত্রের স্বাভাবিক সৌজন্য, এটাই তো হওয়া উচিত। আজ ফিশ রোলের ক্ষেত্রেও কি পার্থদারা একই কথা বলবেন যে এটাই গণতন্ত্রের স্বাভাবিক সৌজন্য, নাকি আজ আবার তারা 180 ডিগ্রি ঘুরে বলবেন যে যারা ফিশ রোল খেলো তারা সবাই বিজেপির বি টিম? পার্থদা? না, আমি প্রথমে আপনাকে বলি যে আমার ধারণা আমাদের বাংলার ছেলেমেয়েরা এখনও ক্লাস 10 লেভেলে ফিজিক্যাল সায়েন্সে একটা জিনিস পড়ে, সেটাকে বলা হয় আইসোটোপ। ফলে মানে এই আইসোটোপের মুশকিল হচ্ছে কেমিক্যাল এলিমেন্টের তার অন্য সব প্রপার্টিগুলো হচ্ছে যে আলাদা আলাদা, তার ভর আলাদা, ঘনত্ব আলাদা, তার মেল্টিং পয়েন্ট আলাদা, কিন্তু কেমিক্যাল প্রপার্টিটা এক। ফলে আপনি যদি দেখেন তাহলে এইরকম একটা আইসোটোপ কিন্তু এই রাজ্যে হচ্ছে এখন দেখা যাচ্ছে রাজনীতিতে, পলিটিক্যাল সায়েন্সের আইসোটোপ, যে বিজেপির বিভিন্ন রকম আইসোটোপ তৈরি হয়েছে, যে একটা হচ্ছে এনসিপিআই, আর একটা হচ্ছে আমাদের এখানে ভালো তৃণমূল, যারা দেখতে আলাদা, প্রত্যেকে দেখে মনে হচ্ছে এর হচ্ছে যে ঘাসফুল প্রতীকে লড়েছে, দেখে মনে হচ্ছে একটু বিদ্রোহী কথা বলছে, দেখে মনে হচ্ছে ওর তো এনসিপিআই ট্যাগ লেগে গেছে, কিন্তু এরা সবাই বিজেপির আইসোটোপ। ফলে আপনি যেটাকে সৌজন্যের রাজনীতি বলছেন, আসলে সৌজন্য রাজনীতির চাইতেও অনেক গভীরে এই রাজনীতি। এবং সায়ন্তনবাবু বলছিলেন যে এদের আমরা কাউকে দলে নিই, অদ্ভুত বিচিত্র মডেল যে আপনি, এরা আসছে প্রত্যেকে, এরা এসে সবাই ড্রয়িং রুমে বসছে, এরা কেউ বেডরুমে ঢুকতে পারছে না, এটা ঠিকই, বা কিচেনেও যেতে পারছে না। ফলে এবার এটাকে বলছেন দলে নিইনি, অথচ বাড়িতে কোনো একজন বিজেপি নেতা এই স্টুডিওতেই বলেছিলেন যে আউট হাউসে বসিয়েছি, বাড়িতে ঢুকতে দিই। হ্যাঁ, তার মানে অতিথিশালাতেই রেখেছেন, অতিথি করে। ফলে এই জায়গাটার থেকে দাঁড়িয়ে আমি আপনাদের কাছে এটাই বলবো যে এই যে মানুষেরা, যে সাংসদরা ইলেক্টেড হয়ে যাচ্ছেন, এই যে প্রধানমন্ত্রীর কাছে যাচ্ছেন বা রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে বিধায়করা যাচ্ছেন, কি যুক্তি শুনতে পাচ্ছি? সেটা হচ্ছে যে কাজ তার কনস্টিটিউয়েন্সির মানুষের জন্যে, ফলে তা না হলে সব আটকে যাবে। এখন মুশকিলটা হচ্ছে এটাই বোঝার দরকার যে তারা কি গত 15 বছরে এমন কোনো কাজ করেছিলেন যে কাজগুলোর জন্য আসলে ইডি, সিবিআই, রাজ্যের পুলিশ ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে পারে, এবং সেগুলোর থেকে বাঁচার জন্য হচ্ছে তাদেরকে এই কাজটা করতে হচ্ছে। আর পার্থদা, কাজ দেখে যাওয়া নিশ্চয়ই এতদিনে আপনার মুখস্থ হয়ে গেছে। তৃণমূল আমলে 15 বছরে বিরোধীরা অনেক সময় চোখ খুলেই সকালে দেখতেন যে এত উন্নয়ন চতুর্দিকে হচ্ছে, তারা নিজের কনস্টিটিউয়েন্সির লোকেরা যাতে ভালো কাজ পান সেই জন্য নাকি দলে দলে তৃণমূলে চলে যায়, দল বদল করে। একদম। ফলে সেই জায়গাটায় দাঁড়িয়ে, সেখানে দাঁড়িয়ে হচ্ছে এই যে তৃণমূলে নির্বাচিত বিধায়ক বা সাংসদ যারা, আমি বলছি যে তারা যেরকম মানে আমি বলবো যে অমার্জনীয় অপরাধ করেছেন, যে জায়গাটায় যে তারা মানুষের কাছে ভোট চেয়েছেন যে বিজেপি বিরোধী ভোট হিসেবে, এবং আপনি দেখালেন অজস্র কথা, এবং মানুষ দলে দলে বিশ্বাস করে তাদের ভোট দিয়েছেন ঘাসফুলকে। কিন্তু একই সাথে পদ্মফুল, আমি বলছি নরেন্দ্র মোদী সাহেবও যখন এসছেন এই রাজ্যে, তিনি প্রতিটি জনসভায় বলেছিলেন ক্ষমা হবে না এদের প্রত্যেকের, আমরা যদি আসি হিসাব হোগা, হিসাব হোগা। তাহলে এইবার কি কারণের জন্য ঠিক 3 মাসের মধ্যেই হচ্ছে যে তাদের হচ্ছে সবাইকে ক্ষমা করে দেওয়া হচ্ছে? এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।